এই সময় কুলটিতে দেখা গেল কি অনেক অবৈধ জমিন আছে, কি বলবেন? দেখুন, গোটা কুলটি জুড়ে যেটা অনেক আছে, আমি জমি মাফিয়ারা যেগুলো যারা আছে তারা যে কাজ এগুলো করছে সেটা আমরাও জানি। পুকুর ভরে দিচ্ছে, তারপরে বিভিন্ন ভাবে ইললিগাল যে কনস্ট্রাকশনগুলো বানাচ্ছে, গরিব লোককে কম দামে বিক্রি করে দিচ্ছে, সেগুলো খবর আমাদের কাছেও আছে। কিন্তু আমাদের যে পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওপেন মঞ্চে কিন্তু তিনি বলেছিলেন যে যত জমি মাফিয়া আছে সবাইকে কিন্তু অ্যারেস্ট করা হোক, এবং তার সেই অনুযায়ী কিন্তু এবং সেই কাজগুলো বন্ধও তিনি করতে বলেছেন। যত ইললিগাল কাজ আছে তিনি বন্ধও করতে বলেছেন, এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের আইনমন্ত্রী মলয় ঘটক থেকে শুরু করে আমাদের কুলটির যে নেতা তিনি উজ্জ্বল চ্যাটার্জি পর্যন্ত এর হস্তক্ষেপে মানে করছেন এই ব্যাপারে, এবং অনেকগুলো তাদের হস্তক্ষেপে এবং তাদের যে আগ্রহে তাদের অর্ডারে অনেক মানে জমি মাফিয়ারা ধরাও পড়েছে এবং তাদের কাস্টাডিতেও নেওয়া হচ্ছে এবং আগামী দিনেও নেওয়া হবে। কিন্তু আমি বিশেষ করে আমাদের 102 নম্বর ওয়ার্ডে বলবো যে আমি 102 নম্বর ওয়ার্ডে যেটা দেখেছি, সামনে 99 আছে, ওখানে কিন্তু অনেকদিন থেকে ইললিগাল কনস্ট্রাকশন হচ্ছে। আমি তো গোটা কুলটি ঘুরি, কিন্তু কুলটিতে তো আমি জানি না, কিন্তু আমাদের 102 নম্বর ওয়ার্ডে যেহেতু থাকি আমার পাশেই আছে, বিরাট কনস্ট্রাকশন হচ্ছে। ওটা পুরো ধস এলাকা এবং ওখানে বিভিন্ন রকম ভাবে ইললিগাল কনস্ট্রাকশন হচ্ছে এবং জমির যে বাউন্ডারি যেটা আছে মানে ভেঙে পড়ে আরো বাড়ানো হচ্ছে। ওর এগেনস্টে কিন্তু লোকাল যারা স্থানীয় যারা পাবলিক আছে তারা কিন্তু কমপ্লেন করেছিল, তার মাস পিটিশনও আমাকে দেখিয়েছিল এবং আছেও, বিভিন্ন নেতাকেও করেছিল এবং তারা ইসিএলকেও জমা দিয়েছিল। তো এখন জানি না কি হচ্ছে ব্যাপারটা। ওখানে ইসিএল জমিন আপনি কি দেখলেন? ওখানে দেখলাম চিমনি আছে, ওখানে ইসিএল এর জমি এটাই বলছে, ওখানে একটা চিমনি আছে এবং ওপর থেকে অনেক তারও গেছে এবং ওখানে হাইড্রেনও একটা আছে, যার পাশেই আবার কনস্ট্রাকশনটা হচ্ছে। এগুলো তো ইলিগাল হচ্ছে সেটা সবাই জানছে, কিন্তু আমরা লোকাল নেতৃত্বকে বলেছি, তো ওরা ওদের কাছে যখন স্থানীয় নেতারা যাচ্ছে, স্থানীয় যারা পাবলিক যাচ্ছে, ওরা কিন্তু বলছে আমরা লোকাল নেতাকে পয়সা দিই। তো লোকাল নেতাকে কাকে টাকা দেয়? ওরা কি আমাদের পার্সন, আমাদের তো পার্সন নেতৃত্বকে টাকা দিচ্ছে কি ওরা? না, ওরা যদি পার্সন নেতৃত্বকে টাকা দিচ্ছে তাহলে ওরা বলুক, নামটা ধরুক, নাহলে আমি বলবো এটা বিজেপি দালালদের কাজ। যেটা বিজেপি দালালরা আমাদের নেতাদের বদনাম করার জন্য, তৃণমূল দলটাকে বদনাম করার জন্য ওখানে ইলিগাল কনস্ট্রাকশন করছে এবং ওরা মিথ্যামিথ্যি বলছে যে আমরা লোকাল নেতৃত্বকে টাকা দিই। কাকে টাকা দেয়? ওরা পার্সন নেতৃত্বকে যদি টাকা দেওয়া হয় তাহলে আমাকে নামটা বলুক, আমাদের সবাইকে, আমাদের উঁচু মহলের নামটা জানা। নামটা কেন জানাচ্ছে না ওপেন? কি ভাবছেন, কিছু অ্যাকশন হবে? হ্যাঁ, একদম হবে। এটা বিজেপি দালালরা করছে, আমরা জানি এটা বিজেপি দালালরা করছে, এটা তৃণমূলের কোনো সং নেই। ওরা রাত দিন বিজেপি দালালদের সাথে ওরা ঘুরে বেড়াচ্ছে, উঠছে বসছে, আমরা তো চোখের সামনে দেখছি। আমাদের উঁচু মহলের নেতৃত্বদের কাছে আমি প্রার্থনা করবো, মমতা ব্যানার্জি থেকে শুরু করে আমাদের কুলটির জননেতা মলয় ঘটক আসানসোলের নেতা এবং সকলের কাছে আমি প্রার্থনা করব, আমাদের কর্পোরেশনের যিনি মেয়র মেঘান উপাধ্যায় তার কাছেও প্রার্থনা করব, প্রে করব যে আপনারা প্লিজ দেখুন যে তার পাস করা আছে কিনা, কর্পোরেশন থেকে ওটা প্ল্যানটা পাস করা আছে কিনা, এডিডি থেকে কমপ্লেনটা ওটা মানে প্ল্যানটা পাস করা আছে কিনা, এটা আপনারা এনকোয়ারি করুন। ওরা আমাদের দলটাকে বদনাম করছে, বলছে দলের নেতাদের টাকা দেয়, উল্টাপাল্টা কথা বলছে, এটা বিজেপি দালালরা করছে। আপনারা প্লিজ এটা এনকোয়ারি করুন। এবং মানে কি জমিন নিয়ে কুলটিতে অনেক কাজ চলছে, অবৈধ কাজ? হ্যাঁ, আমি তো দেখেছি। এবারে আমি তো ওরা বলতে পারবো না, আমি আমাদের 102 নম্বর ওয়ার্ডে যেহেতু থাকি সেটা আমি 102 নম্বর ওয়ার্ডের ব্যাপারটাই বলতে পারবো, কারণ আমার পাশেই হচ্ছে। আপনার পরিচয়? আমি মমতা সেনগুপ্ত, মহিলা তৃণমূল কংগ্রেসের ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি। অবৈধ কাজ এখানে হবে না, অবৈধ জমিন মাফিয়াকে ধরাপড়া করা যাবে, কিন্তু কুলটিতে আগে এরকম কাজ হবে তো কি করবেন আগে? দেখুন, 102 নম্বর ওয়ার্ডে কুলটিতে তো আমি বলছি যদি হয় তাহলে আমাদের আরো নেতারা আছেন, লোকাল নেতৃত্ব যারা পার্ষদরা আছেন, তারা নিশ্চয়ই তারা স্টেপ নেবেন। কারণ যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা অর্ডার এবং আমাদের সমস্ত নেতারা যারা এটা ব্যাপারে উঠে পড়ে লেগেছেন এই ইলিগাল কনস্ট্রাকশন গুলো বন্ধ করার জন্য, তো তারা নিশ্চয়ই এটা কোনো না কোনো স্টেপ নেবেন আমরা আশা করছি। এবং তার সাথে আমি এটাও আশা করছি আমাদের 102 নম্বর ওয়ার্ডে যে এইভাবে বদনাম করা হচ্ছে আমাদের দলটাকে, বিজেপির দালালরা কয়েকটা করছে এরকম দল এবং ওই জমি মাফিয়াদের সাথে মিশে পড়ে এই বদনামটা করছে যে আমাদের লোকাল নেতৃত্ব টাকা নেয়, তার এগেনস্টে যদি বলে তাহলে তারা তাদের প্রমাণ দিতে হবে যে কাকে তারা টাকা দেয়। আর যদি প্রমাণ দিতে না পারে তাহলে কিন্তু আমরা আগামী দিনে ডেপুটেশন দেবো এবং তার এই জমি মাফিয়াদের এগেনস্টে আমাদের 102 নম্বর ওয়ার্ডে 99-এ জমি মাফিয়াদের এগেনস্টে আমরা কিন্তু আন্দোলনে নামবো, ডেপুটেশনে নামবো। এবং বিএলআরকেও আমি রিকোয়েস্ট করছি যে আপনি যে জমির কাগজগুলো করছেন সেগুলো প্লিজ কাইন্ডলি আপনি একটু দেখে শুনে নেন, কারণ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুব নেতা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এখন উপর থেকে কড়া নির্দেশ দিয়েছেন তিনি যে একদম যেন কোনো গরিব লোকের যেন কোনো জমি না উৎখাত হয়,
সমস্ত যেন জেনুইন কাজ হয়। অতএব যখন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে, মলয় ঘটক থেকে শুরু করে, বিধানদা থেকে শুরু করে, নরেন্দা থেকে শুরু করে আমাদের উজ্জ্বলদা পর্যন্ত যখন সবাই মিলে কড়া স্টেপ নিচ্ছেন, তখন আগামী দিনে কিন্তু বিয়েরাও সাবধান করছে, আপনারা কিন্তু স্টেপ নেন, নাহলে কিন্তু মহিলারা পথে নামলে কিন্তু আপনার মুশকিল হয়ে যাবে।